আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব যে সামনে কোরবানির ঈদ, আর প্রতি বছর এই কোরবানির ঈদে আমরা আমাদের প্রিয় বস্তুকে কোরবানির মাধ্যমে আল্লাহকে সন্তুষ্টি অর্জন করে থাকি। আল্লাহর যাতে আমাদের সবার পাপ মোচন করে দেন। বন্ধুরা, এ পর্যায়ে আমাদের আসলে কোরবানি করতে গেলে অনেকগুলো বিষয় খেয়াল রাখতে হয়, যে বিষয়গুলো আমরা মেনে না চললে হয়তো আমাদের কোরবানি সহি শুদ্ধ হবে না। তো অনেকগুলো বিষয় খেয়াল করতে হয়, তার ভিতরে আমি আজকে আপনাদের মাঝে অনেক গুরুত্বপূর্ণ 10টি বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো পালন না করলে হয়তো আপনার আমার কোরবানি সহি শুদ্ধভাবে হবে না। তাই কোরবানি যাতে সবার কোরবানি যাতে সহি শুদ্ধভাবে পালন করা হয়, সেজন্য আপনারা ভিডিওটি একটু লাস্ট পর্যন্ত দেখবেন। তাহলে অনেক কিছু থেকে আপনারা হেফাজত থাকতে পারবেন, বা আপনি যখন একটা বিষয় ক্রয় করতে যাবেন এই বিষয়গুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, বিশেষ করে কোরবানির ক্ষেত্রে তো অবশ্যই। তো বন্ধুরা, দেরি কিসের, চলুন আজকের আলোচনার নাম্বার একে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে আপনার কুরবানির টাকা অবশ্যই হালাল হতে হবে। হ্যাঁ বন্ধুরা, আল্লাহর রাস্তায় যে পশু কুরবানি করবেন সেটা ক্রয় করতে যে অর্থ সম্পদের প্রয়োজন হয়, সে টাকাটা অবশ্যই কিন্তু আপনার হালাল টাকা হতে হবে। কোনো সুদ ঘুষ এর মাধ্যমে টাকা ইনকাম করে কুরবানি দেওয়া না দেওয়াই সবচাইতে বেটার, কারণ এই কুরবানি আল্লাহর রাস্তায় কবুল হবে না। তো নাম্বার 2, পূর্ণবয়স্ক গরু হওয়া। এখন এখানে গরু বলতে সব পশুর বেলায় বলা হয়েছে, যে যে সমস্ত পশু দ্বারা কুরবানি হালাল, তো ছাগল, ভেড়া, উট, মহিষ যেটাই বলেন, তো তাদের বয়স পূর্ণবয়স্ক হওয়া। এখানে বাচ্চা গরু বা বাছুর গরু, বাচ্চা ছাগল এগুলো দিয়ে কুরবানি হবে না। আপনার যে পশু আপনি কুরবানি করবেন সে পশুটি অবশ্যই তার বয়স পূর্ণবয়স্ক হতে হবে। আপনারা সবাই জানেন যে গরুর ক্ষেত্রে 2 বছর পূর্ণ হিসেবে ধরা হয়, ছাগলের ক্ষেত্রে 1 বছরকে পূর্ণ হিসেবে ধরা হয়। তবে এখানে অনেক মাসালা রয়েছে, যে 8 মাস বা 6 মাসের ছাগল যদি এমন হয় যে 1 বছরের ছাগলের ভিতরে ছেড়ে দিলে তাকে চেনা যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে অনেক সময় জায়েজ বলা হয়েছে। তো অবশ্যই পশুটির পূর্ণবয়স্ক হয়েছে কিনা সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। পর্যায়ে নাম্বার 3-এ যে বিষয়টি রয়েছে, মেয়ে গরু হলে গরুর প্রেগনেন্সি বা গাব না থাকা। তো অনেকেই গরু নিজের পালের গরু কুরবানি করে থাকেন, নিজের গরু, তো কোন সময় চোরা প্রেগনেন্সি হয়ে গেছে সে বিষয়টি খেয়াল রাখেন না। আবার হাট থেকে বাজার থেকে গরু ক্রয় করার পরেও অনেক সময় প্রেগনেন্সির একটা সম্ভাবনা থেকে যায় যদি আপনি গাভী গরু বা মেয়ে গরু কুরবানি দেন। সেক্ষেত্রে বর্তমানে বাজারে অনেক মূত্র পরীক্ষার মাধ্যমে প্রেগনেন্সি ধরা যায়, অনেক ডাক্তারি কাঠি রয়েছে, তো সেগুলো দিয়ে অবশ্যই টেস্ট করে নেওয়া উত্তম। নাম্বার 4, নিজের পালন করা গরু কুরবানি করা সবচেয়ে ভালো। তো আসলে আল্লাহ তাআলা বলেছেন যে আপনার মহব্বতের জিনিসের কথা, আপনার পছন্দের জিনিসের কথা। তো যে গরুটা আমি নিজে পালন করব বা আপনারা নিজেরা পালন করবেন, তো সে গরুর প্রতি আমার আপনার মহব্বতটাই অন্যরকম হয়ে যাবে। তাকে প্রতিদিন খাওয়ানো, গোসল করানো, তাকে যত্ন নেওয়া, এই যে সব বিষয় তার সাথে একটা অন্যরকম ভাবমূর্তি প্রকাশ পাবে, যেটা শুধু মহব্বতে পরিণত হবে। আবার সেই মহব্বতের বস্তুই আল্লাহ তাআলা চেয়েছেন। এজন্যে নিজের গরু পালন করে কুরবানি করা সবচাইতে ভালো। এবং আপনি আহ, ক্রয় করেও গরু কুরবানি করবেন, এতে যে কুরবানি হবে না এরকমটা না, তবে নিজে পালন করেন সেই গরুর সাথে নিজের সংযুক্ত থাকা। অনেক সময় দেখা যাচ্ছে যে আমি নিজের চোখে দেখেছি যে অনেকেই বাজার থেকে শরীক হয়ে কুরবানি করবেন এই ভেবে কুরবানি গরু ক্রয় করে নিয়ে এসেছেন, অথচ একজনকে দায়িত্ব দিয়েছেন আর বাকি 3-4 জন যে আছেন তারা কোনোদিনও খবর নেন না যে গরুটি কি খাইলো কি না খাইলো। একেবারে যেটা গ্রাম্য ভাষায় আমি আজকের কন্টেন্টটা তৈরি করছি। তো নাম্বার 5, একা কুরবানি করা সবচাইতে উত্তম। তো এটা
নাম্বার 5 যে বিষয়টি সেটা হচ্ছে আমরা অনেকেই যারা হানাফি মাযহাব মেনে চলি তারা 7 ভাগে 5 ভাগে 3 ভাগে বা 2 ভাগে কোরবানি করে থাকি। তো এই কোরবানি করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকের টাকার ভিতরে সমস্যা থাকে, যে হয়তো ঘুষের টাকা নয়তো সুদের টাকা, হয়তোবা তার নিয়ত ঠিক নাই। তো এই যে এই বিষয়গুলা, তো এই বিষয়গুলা থেকে বাঁচতে আপনি একমাত্র একা কুরবানির মাধ্যমেই সবচাইতে ভালো সমাধান। কারণ কারোর মনের খবর বা কারোর টাকার আয়ের উৎস হয়তো আপনার না জানা থাকতে পারে। এজন্যে একা কুরবানি করা সবচাইতে উত্তম। নাম্বার 6, যদি শরিক হয়ে কুরবানি করতে হয় বা শরিক হয়ে কুরবানি দেন তাহলে সবার টাকা হালাল কিনা যাচাই করা। তো পরিশেষে যদি আপনি শরিক হয়ে যদি আপনাকে কুরবানি করতে হয় তাহলে অবশ্যই সবার টাকা হালাল কিনা আপনি অবশ্যই যাচাই করে নেবেন। কারণ একজনের ভুলের কারণে হয়তো আপনার কুরবানিটাও তার সাথে গলত হয়ে যেতে পারে। এজন্যই আপনার যতটুকু সামর্থ্য হয় বা আপনার যতটুকু জানা থাকে অতটুকুর ভিতরে আপনি যাচাই করে শরিক নেবেন। নাম্বার 7, গরু রোগমুক্ত হওয়া। এখানে গরু বলতে কোরবানি করা যায় এমন সব পশুর কথাই বলা হচ্ছে যে কোরবানির পশু অবশ্যই রোগমুক্ত হওয়া। দেখা যাচ্ছে যে অনেকের পালে গরু অসুস্থ হয়ে পড়ে, তখন বলে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। হ্যাঁ, আপনার পালে যদি গরু এমন থাকে যে একসময় অসুস্থ ছিল, সেটা কুরবানির নামে রেখেছেন, ভালো হয়েছে, আপনার গরু কুরবানি হয়ে যাবে, সমস্যা নেই। তবে সবসময় চেষ্টা করা যে গরুটি সবচাইতে সতেজ, টসটসে, চঞ্চল সে গরুগুলো আল্লাহর রাস্তায় কুরবানি করা। নাম্বার 8, গরুর কোনো খুঁত না থাকা। এখানে অবশ্যই আপনারা যখন গরু ক্রয় করবেন, গরুর শিং ভাঙা, চামড়া কেটে যাওয়া, কান কেটে যাওয়া এইসব গরু থেকে সাবধান থাকবেন। আপনারা সবসময় নিখুঁত গরু কুরবানি দেওয়ার চেষ্টা করবেন। নাম্বার 9, গরু চঞ্চল থাকা। হ্যাঁ বন্ধুরা, একটা গরু যখন রোগমুক্ত থাকবে, একটা গরু যখন স্বাভাবিক সুস্থ থাকবে, সব দিক দিয়ে পূর্ণবয়স্ক হবে, তখন কিন্তু সে গরুটা অবশ্যই চঞ্চল হবে। ভিতরে কোনো রোগ থাকবে না, কোনো প্রকার সমস্যা নেই, পূর্ণবয়স্ক হয়েছে, সঠিকভাবে যত্ন করা হচ্ছে, খাবারে কমতি দেওয়া হচ্ছে না, তো সেই গরুগুলা কিন্তু অবশ্যই দেখবেন চঞ্চল, চচ্চড়ে, দেখতে হরিণের মতো লাগে, মানে এরকম সৌন্দর্য। তো এইসব গরু আল্লাহর রাস্তায় কোরবানি করবেন। নাম্বার 10 যে বিষয়টা সেটা হচ্ছে কোরবানির সম্পর্কে কোনো বিষয়ের সমস্যা মনে হলে অবশ্যই ভালো আলেমের সাথে পরামর্শ করা। তো আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে নিজেরাই কিছু জানি না জানি অনেক মাসালা দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই কোনো সমস্যা মনে হলে আমরা বড় আলেমের সাথে পরামর্শ করে সে সমস্যাটির সমাধান নেব। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে যে বিষয়টি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখা প্রয়োজন। আমি কিন্তু কোনো হাদিস দিচ্ছি না, কোনো দলিল দস্তাবেজ দিচ্ছি না। আমি জাস্ট শুধু কুরবানি পশু ক্রয় করার আগে বা পশু কুরবানি করার আগে যে বিষয়গুলো আমাদের অবশ্যই খেয়াল রাখা বা খেয়াল রাখতে হবে, নচেৎ আমাদের কুরবানি হয়তো সহি শুদ্ধ হবে না। তো সেই বিষয়গুলোই আপনাদের সাথে আলোচনা করা মানে আপনাদেরকে একটু মনে করিয়ে দেওয়া। তো এ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।